নমস্কার বন্ধুরা, শিক্ষক শিক্ষিকা সহ মিউনিসিপ্যালিটির কর্মচারী ইত্যাদি গ্র্যান্টিনেট কর্মচারীদের জন্য বিগ ব্রেকিং পাওয়া যাচ্ছে। জানা যাচ্ছে আগামী 15 দিনের মধ্যে এরিয়ার ডিএ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো তার বিল সাবমিট হতে চলেছে এই সমস্ত কর্মচারীদের জন্য। কি ডিটেলস জানা যাচ্ছে সমস্ত কিন্তু শেয়ার করব আপনাদের সামনে। দেখুন, শিক্ষক শিক্ষাকর্মীদের বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু। সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী, পঞ্চায়েত ও পুরসভার কর্মীদের কেন্দ্রীয় হারে বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। সরকারি দপ্তরের অধীন আইটি কর্মীদের যারা বেতন ও অন্যান্য প্রশাসনিক পোর্টালে বিল জমা করার দায়িত্বে থাকেন, তাদের নির্দেশ দেওয়া হয়েছে ওই নির্দিষ্ট পোর্টালগুলিতে এই মুহূর্তে অন্য কোনো বকেয়া টাকার বিল যাতে জমা না দেওয়া হয় তার জন্য। তার পাশাপাশি ওই দপ্তরগুলিকে আগামী 15 দিনের মধ্যে বকেয়া ডিএর বিল তৈরি রাখতে বলা হয়েছে। খুবই একটি পজিটিভ নিউজ। সম্প্রতি অর্থ দপ্তরের কর্তাদের সঙ্গে অন্যান্য বিভিন্ন বিভাগের ভার্চুয়াল বৈঠক হয়েছে। সেখানে নির্দেশ দেওয়া হয়েছে যে আগামী 15 দিনের মধ্যে সকল দপ্তরকে তাদের নিজস্ব বেতন পোর্টাল, যেমন শিক্ষকদের ক্ষেত্রে IOSMS, বকেয়ার বিল জমা দেওয়ার জন্য আলাদা অপশান প্রস্তুত রাখতে হবে। এই প্রযুক্তিগত প্রস্তুতি শেষ হওয়ার পরেই বকেয়া বিল সাবমিট করার পরবর্তী নির্দেশ পাঠাবে অর্থ দপ্তর। অর্থাৎ IOSMS পোর্টালে আমরা আর কয়েকটা দিনের মধ্যেই কিন্তু এই অপশান দেখতে পাবো, যেখানে কিন্তু এই এরিয়ার ডিএ সংক্রান্ত বিল সাবমিটের অপশান থাকবে। এই বকেয়া মেটানোর প্রক্রিয়াটি সাম্প্রতিক রোপা 2019 অনুযায়ী ঘোষিত 20% ডিএর থেকে সম্পূর্ণ আলাদা। আমরা জানি যে এটি কিন্তু এরিয়ার ডিএ, যেটি 2008 থেকে 2019 সাল এই পর্যন্ত সময়সীমার জন্য প্রযোজ্য। যদিও বর্তমানে যেটি জানা যাচ্ছে যে 2016 থেকে 2019 সাল পর্যন্ত যে সময় পর্ব, তার প্রথম বিল কিন্তু জমা নেওয়া হবে, কারণ এই পর্যন্ত ডিজিটাইজড বা অনলাইন ফর্মে তার যে আপডেট সেটি রয়েছে। পূর্বের টাইমের যে বিল সেটি পৃথকভাবে আলাদা পরবর্তী সময়ে কিন্তু জমা নেওয়ার প্রস্তাব কিন্তু জানা যাচ্ছে যে আসছে। এবং কারেন্ট ডিএ, যেটা আপনারা অলরেডি জানেন, বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যে 1 অক্টোবর 2026 থেকে সকল সরকারি এবং গ্র্যান্টিনেট কর্মচারী টোটাল 38% হারে ডিএ পাবেন 20% অ্যাড হওয়ার পর। সেটি সম্পূর্ণ আলাদা। এটি এরিয়ার ডিএ সম্পর্কিত কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট, যেটি আগামী 15 দিনের মধ্যে কিন্তু জানা যাচ্ছে বিল সাবমিটের কিন্তু বিষয় চলে আসছে। অবশ্যই এটি খুবই একটি পজিটিভ নিউজ, এবং ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।